আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের বিস্তৃত যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। ট্রাম্পের ডাকে যুদ্ধে জড়াবে না জার্মানি। যুক্তরাষ্ট্র ইসরায়েল শিক্ষা পেয়েছে, ইরান যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত বললেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান সহ ৩ শহরে একযোগে হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর ৩,৩৬৯ ইসরায়েলি আহত, গত ২৪ ঘন্টায় আহত ১৪২। ইরান যুদ্ধ খুব সম্ভবত আরও কয়েক সপ্তাহ চলবে, ইসরায়েলি মন্ত্রী। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার ব্যবহৃত উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের এই রণতরীকে সহায়তা করার যে কোনো কেন্দ্রে হামলার নিশানা হবে ইরান। সৌদির পূর্বাঞ্চলে ১.৫ ঘন্টায় ধেয়ে গেল ৩৭ ড্রোন, সবগুলো ধ্বংস করার দাবি রিয়াদের। ইরানে এখনও হাজারো লক্ষ্যবস্তু, অন্তত ৩ সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানের মার্কিন ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া বিস্তৃত যুদ্ধে যুক্তরাজ্য জড়াবে না বলে জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, যুক্তরাজ্যের অগ্রাধিকার হচ্ছে এই অঞ্চলে অবস্থানরত তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলো এই অঞ্চলে সামরিক সহায়তা না দিলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। এরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, যুক্তরাজ্য কোনো বিস্তৃত যুদ্ধে জড়াবে না। কিয়ার স্টারমার বলেন, ব্রিটেন নিজেকে কোনো বৃহত্তর সংঘাতের মধ্যে টেনে নিতে দেবে না। পাশাপাশি এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে। ইউরোপের দেশ জার্মানি ইরান যুদ্ধে জড়াবে না। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী সামরিক শক্তি দিয়ে খোলা রাখার প্রক্রিয়ায়ও যুক্ত হবে না দেশটি। গ্রিসও একই অবস্থানের কথা জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার আশা হরমুজ প্রণালী বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়া দেশগুলোর গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে। সামরিক জোট ন্যাটোরও ভূমিকা প্রত্যাশা করেছেন তিনি। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর তেহরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তার মিত্রদের জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করলে হামলা চালানো হবে। জার্মান সরকারের একজন মুখপাত্র আজ সোমবার বলেছেন, ইরানের যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। জার্মানি যুদ্ধ বা সামরিক উপায়ে হরমুজ প্রণালী খোলা রাখার কোনো চেষ্টায় যোগ দেবে না। গ্রিসও হরমুজ প্রণালীতে কোনো সামরিক তৎপরতায় জড়াবে না বলে জানিয়েছেন গ্রিস সরকারের মুখপাত্র পাবলোস মারিনাকিস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যত দূর প্রয়োজন যুদ্ধ চালিয়ে যেতে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আরাকচি বলেন, তেহরান দেখিয়ে দিয়েছে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত, সেটা যত দূর প্রয়োজন হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি এখন তারা একটি ভালো শিক্ষা পেয়েছে এবং বুঝেছে তারা কেমন জাতির বিরুদ্ধে লেগেছে। ইরানি এমন এক জাতি যারা আত্মরক্ষা করতে দ্বিধা করে না, যারা প্রস্তুত থাকে যে কোনো স্থানে যুদ্ধ চালিয়ে যেতে যত দূর পর্যন্ত তা প্রয়োজন হয়। ইরানের তেহরান, সিরাজ এবং তাবরিজে বড় পরিসরে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা একই সঙ্গে ইরানের তেহরান, সিরাজ ও তাবরিজে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে বিস্তৃত আকারে হামলা শুরু করেছে। ইরানের রাজধানী তেহরান দেশের উত্তরাঞ্চলে অবস্থিত। তাবরিজ দেশটির ৪র্থ বৃহত্তর শহর, যা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। তাবরিজের অবস্থান তুরস্ক, আর্মেনিয়া এবং আজারবাইজান সীমানার কাছে, আর সিরাজ ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর। যুদ্ধ শুরুর পর হামলায় ৩,৩৬৯ ইসরায়েলি আহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় আহত হয়েছেন ১৪২ জন। সোমবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছেন। মন্ত্রণালয় জানায়, ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৩,৩৬৯ জন বেসামরিক এবং সামরিক ব্যক্তি আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিহতের সংখ্যা উল্লেখ করেনি, তবে এর আগে জানানো হয়েছিল হামলায় ১৫ জন ইসরায়েলি নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরু হয়। জবাবে ইসরায়েলে এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মিকি জোহার বলেছেন, চলমান যুদ্ধে আগামী কয়েকদিনের উত্তেজনা বাড়তে পারে, সেজন্য তার দেশকে প্রস্তুত থাকতে হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধ খুব সম্ভবত আরও কয়েক সপ্তাহ চলবে। ইসরায়েলের রেডিও 103 FM-কে এসব কথা বলেছেন মিকি জোহার। তিনি বলেন, আমরা জানি আগামী কয়েক দিনে উত্তেজনা বাড়তে পারে। ইসরায়েলের পুরো রাষ্ট্র আমাদের সবাইকে আগামী কয়েক দিনের জন্য আরও প্রস্তুত থাকতে হবে। যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলার সম্ভাবনাও খুব বেশি। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গতকাল সোমবার রাতে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে তারা একটি নির্ভুল হামলা চালিয়ে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ব্যবহৃত উড়োজাহাজটি ধ্বংস করেছে। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি করে। বিবৃতিতে বলা হয়, এই উড়োজাহাজটি ধ্বংস করার ফলে ইরানের মিত্র অক্ষভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানের নেতৃত্বের সমন্বয় করার সক্ষমতা, দেশটির সামরিক শক্তি বাড়ানোর প্রচেষ্টা ও নিজেদের সক্ষমতা পুনর্গঠনের ক্ষমতা বিঘ্নিত হবে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণোত্তরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সহায়তা করা যে কোনো কেন্দ্রে ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে তেহরান। ইরানের খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র গতকাল রোববার এ হুমকি দেন। তিনি বলেন, লোহিত সাগরে ইউএসএস জেরাল্ড ফোর্ডের উপস্থিতি ইরানের জন্য হুমকি তৈরি করেছে। এই মুখপাত্র বলেন, লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরীটিকে যেসব কেন্দ্রে লজিস্টিক সহ অন্যান্য সহায়তা দিচ্ছে সেগুলো ইরানি সশস্ত্র বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর হল ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীনে একটি শাখা। এর দায়িত্ব বিভিন্ন ইরানি সামরিক ইউনিটকে নিয়ে পরিচালিত অভিযানের পরিকল্পনা ও সমন্বয় করা। সৌদি আরবের পূর্বাঞ্চলে 1.5 ঘন্টায় 37টি ড্রোন ধেয়ে এসেছে। এসব ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এই ড্রোনগুলো ঠিক কোথা থেকে উঠানো হয়েছিল তা সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি। সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলীরেজা এনায়েতি আগে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, সম্প্রতি সৌদির তেল অবকাঠামোগুলোতে হামলার ঘটনায় তেহরান দায়ী নয়। আলীরেজা এনায়েতি বলেন, এসব হামলার জন্য ইরান দায়ী নয়, আর ইরান যদি এসব হামলা চালাত তবে তা অবশ্যই ঘোষণা দিত। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ইরানে এখনও হাজার হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে। তারা এসব লক্ষ্যবস্তুর উপর নজর রাখছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন গতকাল রোববার এ কথা বলেন। তিনি বলেন, আমাদের এখনও ইরানে হাজার হাজার লক্ষ্যবস্তু রয়েছে এবং আমরা প্রতিদিন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করছি। এফি ডেফরিন বলেন, তারা তাদের মার্কিন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে আগামী অন্তত 3 সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত রেখেছে। শুধু তাই নয়, এই 3 সপ্তাহের পরের সময়ের জন্য আরও গভীর পরিকল্পনা তারা হাতে রেখেছেন। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।